আর ভাগবতের মধ্যে কি বিষয় আছে, ভাগবতের মধ্যে বিষয়টা কি আছে, এটা হচ্ছে মূল কথা। ভাগবতের মধ্যে কি বিষয় আছে সেটা আমাদের জানতে হবে, কি বিষয় আছে। তো ভাগবতের মধ্যে 10টি বিষয় আছে। কটি বিষয়? 10টি বিষয় আছে ভাগবতের মধ্যে। 10টি বিষয় বাবা, কি কি আছে? প্রথম হচ্ছে স্বর্গ, দ্বিতীয় হচ্ছে বিসর্গ, তৃতীয় হচ্ছে স্থান, চতুর্থ হচ্ছে পোষণ, পঞ্চম হচ্ছে উতি, ষষ্ঠ হচ্ছে মন্বন্তর, সপ্তম হচ্ছে ঈশানুকথা, অষ্টম হচ্ছে মুখ নিরোধ, নবম হচ্ছে মুক্তি, দশম হচ্ছে আশ্রয়। এই 10টা বিষয় ব্যাখ্যা করা আছে, এই 10টা বিষয় ব্যাখ্যা করা আছে। এবার এই যে আমি নামগুলো বললাম, এগুলোর মানে আছে তো, তাই না? স্বর্গ, প্রথম বললাম কি স্বর্গ, স্বর্গ মানে কি? সৃষ্টি কথা, কিভাবে এই জগৎটা সৃষ্টি হয়েছিল সেইটার বর্ণনা আছে। তাই প্রথমটা গুণটা কি? সৃষ্টি। দ্বিতীয় কথা কি? সৃষ্টি তো হয়ে গেল জগতের। দ্বিতীয় কথা হচ্ছে জগতে বসবাসকারী জীব সৃষ্টি, তার নাম হচ্ছে বিসর্গ। বুঝতে পারছো? প্রথমে জগৎ সৃষ্টি না প্রথমে জীব সৃষ্টি? হ্যাঁ, প্রথমে জগৎ সৃষ্টি হয়েছে না প্রথমে জীব সৃষ্টি হয়েছে? প্রথমে জগৎ সৃষ্টি হয়েছে, তাই এটি হচ্ছে স্বর্গ। দ্বিতীয় হচ্ছে বিসর্গ, বিসর্গ মানে জীবের সৃষ্টি। আচ্ছা, তৃতীয় কি? স্থান। স্থান মানে কি? এই যে জীব থাকবে কোথায়, জগতের মধ্যে যে যে ভারসাম্য, জীব আর জগতের মধ্যে যে ভারসাম্য, স্থান, এই স্থানটা নির্ণয় হলো। তৃতীয় হচ্ছে কি? পোষণ। পোষণ মানে এই যে জগতে জীব থাকবে, এরা কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে, কিভাবে কৃপা করতে হবে, অর্থাৎ এইখান থেকে শুরু হলো কৃপা, ভক্তের প্রতি ভগবানের কৃপা। তাহলে ভক্তের প্রতি ভগবানের কৃপা আজ থেকে নয়, সৃষ্টির প্রথম থেকে। সৃষ্টি হলো জড়জগৎ, তার মধ্যে জীব, তারপর জীব জগৎ, তারপর তাদের স্থান নির্ণয়, স্থান নির্ণয়ের পরে হচ্ছে পোষণ। পোষণ বলে না পোষানো, পুষিয়ে দেওয়া। পোষণ মানে হচ্ছে পালন করা, পালন করা, অর্থাৎ প্রত্যেকের প্রতি ভগবানের যে কৃপা, এইগুলো ব্যাখ্যা পরপর এরকম ব্যাখ্যা আছে ভাগবতে বাবা। তারপর হচ্ছে উতি। উতি, উতি মানে কি? জন্মান্তর বা কর্ম বাসনা, এইটা ব্যাখ্যা করা যায়। এইবার যে জীবকে পোষণ করা হলো, জীবকে কি বলা হলো? যে হে জীব, তুমি এই যে কর্ম বাসনার মধ্যে রয়েছো, এই কর্ম বাসনা যত সকাম করবে তত তুমি জন্ম জন্মান্তর এখানে আসতে থাকবে। আর যখন তুমি নিষ্কাম কর্ম করবে তখন তুমি আস্তে আস্তে ভগবানের দিকে এগিয়ে যাবে। এইটাই বোঝানো হলো, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। যত কর্মের মধ্যে বাসনা থাকবে তার মানে তোমাকে আবার আসতে হবে, আবার আসতে হবে, তোমার সংসার তুমি ছাড়তে পারবে না, আবার ফিরে ফিরে আসবা। আর যখন কর্মের মধ্যে বাসনা থাকবে না, নিষ্কাম ভাবে সবকিছু করতে পারবে, তখন তোমার এই যাতায়াতের গতাগতিক পথটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং তুমি ভগবানের কাছে এগিয়ে যাবে। তারপর হচ্ছে মন্বন্তর। মন্বন্তর মানে এই যে সময়ের হিসাব, কালচক্র, এই যে জগৎটা চলছে, সত্য তেতা দাপর কলি, কতবার আসলো, কতবার গেল, কত ব্রহ্মার মৃত্যু হলো, কত ব্রহ্মা তৈরি হলো, কত ইন্দ্রের জন্ম হলো, কত ইন্দ্র পরিবর্তন হলো, আজকের কথা নয় তো। এই যে লীলাগুলো, এই লীলাগুলো তো একদিন নয়, হাজার হাজার বার হয়েছে, হাজার হাজার বছর ধরে হয়েছে, বারবার হয়েছে। অর্জুনকে বললেন ভগবান গীতাতে যে তুমি এর আগেও এসেছিলে, আমিও এর আগে এসেছিলাম, এবং এই ঘটনা এর আগেও ঘটেছে, আজকে প্রথম ঘটছে না, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে। আমি বহু যুগ আগে এই গীতার জ্ঞান ভগবান সূর্যদেবকে দিয়েছিলাম। অর্জুন তো বুঝতে পারছে না, অর্জুন বলছে অপর জন্ম তো পরজন্ম বিভস্যত, মানে আপনার জন্ম অপর জন্ম ভবত পরজন্ম বিভস্যত, মানে হে হে বন্ধু বা সখা বা গোবিন্দ, তোমার জন্ম তো সূর্যের জন্মের পরে হয়েছে, তুমি সূর্যকে কেন কখন জ্ঞান দিলে? তখন ভগবান বলছে বহু নুমে ব্যতীতানি জন্মানি তব চর্যন, বহুবার তোমার আমার জন্ম হয়েছে, বহুবার এই ঘটনা ঘটেছে, তোমার মনে নেই, আমার মনে আছে। এই যে একটা বিশাল সময়,
মানে এই যে আমরা যে কি বলে 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচি, আর এটাকেই মনে করি অনেক কিছু। এটা কিছু না। একটা মশা 7 দিন বাঁচে, একটা ধান গাছ 2 মাস বাঁচে, 3 মাস বাঁচে, আবার একটা বট গাছ হাজার হাজার বছর ধরে বাঁচে। ছোট আয়ুরও জীব আছে, বড় আয়ুরও জীব আছে। কিন্তু এই জগৎটা কিন্তু একটুখানি নয়, এই সময়কে মাপা যাবে না। এই যে কবেকার জগৎ, কতদিনের জগৎ, কতবার ধ্বংস হয়েছে, কতবার প্রলয় হয়েছে, আবার কতবার সৃষ্টি হয়েছে। এই ধ্বংস, সৃষ্টি, প্রলয়, কালচক্র, সময়, এইসব নিয়ে যে আলোচনা, তার নাম মন্বন্তর। এক মনু থেকে আরেক মনু, বুঝতে পারছো? এটা যেমন এই মনুর এটা হচ্ছে 28তম কলি। মানে এই যে জগৎটা চলছে, এই যে ব্রহ্মা, এই ব্রহ্মার এটা 28 নম্বর কলি চলছে এখন। শ্বেত বরাহ কল্প, এগুলো অনেক বড় বড় হিসাব, বুঝলে তো? এগুলো বসে খাতায় ধরে যদি হিসাব করলে দেখতে পাবো যে বাবা এত বড় হিসাব। তাহলে আমি এই জগতে 2-10 দিন এসে আমার এত মান সম্মান, প্রেস্টিজ, আমার এত অহংকার, আমার এত ক্ষমতা জাহির করা, কি লাভ? আমাদের জগতে আসার কিন্তু একটাই কারণ, অহংকারের জন্য আমরা জগতে এসেছিলাম। অহংকার পতনের মূল। ঈশ্বরের কাছে থেকে যখন আমাদের অহংকার হয়েছিল, তখন আমরা এখানে পড়ে গেছি। অহংকার পতনের মূল। অহংকারেই এই মায়ার জগতে, মায়ার স্রোতে আমরা পড়ে গেছি, গড়াচ্ছি অহংকার। আর এখন তাহলে আমাদের কাজ কি? মহাপ্রভু বললেন, কৃষ্ণ সেবী পাওয়ার তবে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ বৃক্ষ সম হইনু। আমাদের কাজ কিন্তু একটাই কাজ, সেটা হচ্ছে ভগবানের সেবা করা এবং এই কালচক্র থেকে পালিয়ে যাওয়া। বারবার এই গরু, ছাগল, মোষ, ভেড়া, মানুষ, গরু, কুকুর, টেকটিকি, বিড়াল, গাছপালা হয়ে হয়ে আসা যাওয়ার থেকে পালিয়ে যাওয়ার, এটাই হচ্ছে আমাদের কাজ। আর সেটা করতে পারবো কি করে? ভগবানের সেবা করে, কৃষ্ণ ভজনা করে। আমাদের একটাই কাজ কৃষ্ণ ভজনা করা, কিন্তু আমরা সব করতে পারি, কৃষ্ণ ভজনা করার সময় হয় না। আমরা টাকা পয়সা রোজগার করব, ভালো মন্দ খাবো, ভালো মন্দ বাড়িঘর করবো, বউ বাচ্চা নিয়ে সংসার করব, গাড়ি বাড়ি চড়বো, এই সমস্ত শখ মিটাচ্ছি। কিন্তু এই শখ তো থাকবে না, এই কদিনের জন্য থাকবে? এই তো 20 বছর পর্যন্ত বাবার হোটেলে খেলাধুলা করে কাটালাম, হ্যাঁ, আর না 30-40 বছর রোজগার করব, একটু ফুর্তি করব, তারপরে তো সব ফেলে রেখে চলে যেতে হবে। কোথায় যে যাব, কি যে হবে তার ঠিক নাই, বুঝতে পেরেছো? কোথায় যে যাব, কি যে যা হবে তার ঠিক নাই, এমন অবস্থা। সেইখান থেকে বেরোতে গেলে একমাত্র রাস্তাই হচ্ছে কৃষ্ণ ভজনা। অথচ মায়ার কবলে পড়ে আমরা সেইটা ভুলে যাই। আমাদের সব কিছুতে সময় হচ্ছে, কিন্তু ভগবানকে ভজনা, নাম জপ কিছুতে হচ্ছে না। ভগবানের কোনো কিছুতে খরচ করতে আমাদের হিসাব হয়ে যায়, কিন্তু অন্য কিছুতে হিসাব হয় না। যাই হোক, এই যে মন্বন্তর, মানে এই যে সময়ের একটা বড় চক্রে আমরা পড়ে আছি, এটাও ভাগবতে আলোচনা করা আছে। তারপরে কি করার কথা আলোচনা আছে? ঈশানু কথা। কি কথা বাবা? ঈশানু কথা। ঈশানু কথা মানে ভগবান যুগে যুগে যে অবতার হয়ে জন্মেছেন, সেই কথা। ভগবান যুগে যুগে বিভিন্ন অবতার হয়ে এসেছেন, তো সেই কথাগুলো ভাগবতের মধ্যে আছে। কয়টি অবতার ভগবান ভাগবতে দেখানো হয়েছে? অবতার প্রচুর আছে, অংশ অবতার, পূর্ণ অবতার, এরকম অবতার প্রচুর আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু ভাগবতে কয়টি অবতার দেখানো হয়েছে? 24টি অবতারের বর্ণনা আছে। মানে 24টি অবতার কিভাবে এসেছিলেন, কি করেছিলেন, সেটা ভাগবতে বর্ণনা আছে। এইসব কথা ভাগবতে আছে বাবা, বুঝলে তো? তো 24টি অবতারটা কি, নামগুলো দেখো, গুনে নাও। প্রথমে ভগবান ব্রহ্মা, তিনি 4টি সন্তানের জন্ম দিয়েছিলেন, সনক, সনন্দ, সনাতন, শরৎ কুমার। তাহলে এই সনকাদি 4 ভাই হচ্ছে প্রথম অবতার, 4 অংশে একই ভাই। আর ভগবান যখনই জন্মগ্রহণ করেন না, 4 অংশে জন্মগ্রহণ করেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রু, ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরা সব একই অংশে। 4টি চতুর্ভুজে তিনি জন্মগ্রহণ করেন, 4টি দিক আগলে থাকে। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ।
এটা কঠিন কঠিন কথা বাবা, কিন্তু এগুলো জানতে হবে, শুধু গল্প শুনলে হবে না, এগুলো একটু জানার দরকার। তত্ত্ব কথা না জানলে মানে ওই গল্প শোনাই হবে, কিন্তু ভিতরে ঢুকবে না। তো প্রথমে সনকাদি 4 ভাই, তারপরে ভগবান শুয়োর হয়ে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন, বরাহ অবতার। তারপরে দেবর্ষি নারদ, এদের সব আলোচনা আছে, এগুলো সব গল্প, এই গল্পগুলোই বলবো। এর পরে 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 ভাগবত যখন এগোবে না, এইগুলোই আলোচনা হবে। ওই সনকাদি ঋষির জন্ম আলোচনা হবে, দেব বরাহ অবতার অর্থাৎ শুয়োর হয়ে জন্ম নিয়েছিলেন, যে পৃথিবীকে উদ্ধার করেছেন জলের তলা থেকে, সেটা আলোচনা হবে। দেবর্ষি নারদের কথা আলোচনা হবে। নরনারায়ণ হয়ে ভগবান জন্ম নিয়েছিলেন বদরিকা আশ্রমে, সে নরনারায়ণের কথা আলোচনা হবে। কপিল মুনি হয়ে তিনি জন্ম নিয়েছিলেন, দত্তাত্রেয় রূপে জন্ম নিয়েছিলেন, যজ্ঞ বলে তিনি জন্ম নিয়েছিলেন, ঋষভদেব বলে তিনি জন্ম হয়েছিল, পৃথু বলে তিনি আবির্ভূত হয়েছিলেন, মৎস্য অবতারে তিনি আবির্ভূত হয়েছিলেন। কুর্ম, মৎস্য মানে মাছ। তাহলে দেখো, আর আমরা মৎস্য থেকে শুরু করি, আগের গুলো হিসাব করি না। জয়দেবের যে বইয়ে যে 10 অবতার আছে বিষ্ণুর, কেশবধীত মীন অবতার জয় জগদীশ হরে, কেশবধীত কুর্ম অবতার জয় জগদীশ হরে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, আমরা এগুলো বলি। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ, কল্কি, বামন, কল্কি, এগুলো বলি। তার আগেও আরো আছে, আরো 14টা অবতার। তাহলে মৎস্য হলো, তার কুর্ম অবতার হলো, তার মাঝে একটা অবতার আছে ধন্বন্তরী। ধন্বন্তরী কি? ওই সমুদ্র মন্থনের সময় যিনি অমৃত নিয়ে উঠেছিলেন, সেটাও ভগবানের অবতার। আচ্ছা, তারপরে মোহিনী, ধন্বন্তরীর পরে পরেই মোহিনী হলেন। ওই যে একটা সুন্দর নারীর রূপ ধরে দেবতাদের আর অসুরদের অমৃত ভাগ করে খাওয়ালেন ভগবান, সেই মোহিনী। তারপরে হচ্ছে নরসিংহ, নরসিংহের কথা আমরা আলোচনা করব, ওই প্রহ্লাদের বাবা, এইসব ভাগবতে। তারপরে বামন অবতার, বলিরাজাকে উদ্ধার করলেন। তারপর পরশুরাম অবতার, ঋষি জামদগ্নি আর রেণুকার পুত্র। তারপরে হচ্ছে ব্যাস, যেই ব্যাসদেব এই ভাগবত লিখেছেন। ব্যাসদেবের জন্ম বলেছিলাম না, যে একটা বিশেষ মুহূর্তে ভগবান স্বয়ং জন্ম নেবেন, তাই পরাশর মুনি মৎস্যগন্ধা জেলে রাজার কন্যাকে বলেছিলেন যে আমাকে একটি সন্তান উৎপাদন করতে দাও, প্রথম বলেছিলাম ব্যাসদেবের জন্য। সে ব্যাসদেব হচ্ছে ভগবানের একটা অবতার। কততম অবতার? 17তম অবতার। 18তম অবতার হচ্ছেন রামচন্দ্র, রাম লক্ষণ ভরত শত্রু রামচন্দ্র। আচ্ছা, 19 অবতার হচ্ছে বলরাম, 20তম অবতারে হচ্ছে কৃষ্ণ, তারপরে 21তম অবতার হংস, 22তম অবতার হয়গ্রীব, 23তম অবতার বুদ্ধ, আর 24তম অবতার এখনো হয়নি, হবে, অন্য অন্য যুগে হয়েছে, কল্কি, যিনি কলিযুগের অবসান ঘটাবেন। যখন অত্যাচার একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, যখন মানুষকে আর ক্ষমা করার জায়গা থাকবে না, মানুষের সাইজ হয়ে যাবে এই বুড়ো আঙুলের মতন, এইটুকুটুকু মানুষ হবে। আগেকার মানুষ তো ছিল লম্বা লম্বা। হ্যাঁ বলছি, কি হলো, এই বুড়ো আঙুলের মতন হয়ে যাবে। আর ওই বেগুন তলায় হাট বসবে, বলছে আকশি দিয়ে বেগুন পাড়তে হবে, একটা বেগুন বয়ে নিয়ে যেতে 4-5টা লোক লাগবে, এইরকম মানুষ। আর তাদের একটাই কাজ থাকবে, জামা প্যান্ট পোশাক আশাক ঘর বাড়ি অত তোয়াক্কা থাকবে না, শুধু মেলামেশা করার দিকেই তাদের ঝোঁক থাকবে। মা মাসি ভাই বোন কোনো ব্যাপার নেই, কুকুর বিড়ালের মতন সারাদিন মেলামেশা করবে, ব্যাস, এটাই জীবন। সেই সময় আসবে কল্কি অবতার, এসে তখন এই জগৎ ধ্বংস হবে। তারপরে প্রচুর বৃষ্টি হয়ে 7 তাল গাছ সমান জল হয়ে পুরো পৃথিবী ডুবে যাবে, বহুদিন ওই জলের তলায় পড়ে থাকবে, পচে গলে সব একাকার হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে সব। তারপরে ওই যখন ভগবানের আবার সৃষ্টি করতে ইচ্ছা করবে, তখন আকাশে 12টা সূর্য উঠবে। এই যে সূর্যটা 12 মাসে 12 নাম আছে সূর্যের, বুঝলে তো, 12 মাসে 12টা সূর্য থাকে, সেই 12টা তেজ দিয়ে একসাথে সূর্য উঠে সেই জলকে আবার শুকাতে শুরু করবে। সেই জল শুকাবে, বাষ্প হবে, আকাশে যাবে, মেঘ হবে, বায়ু হবে, হয়ে আবার নতুন করে সত্যযুগ সৃষ্টি হবে। এটা বহুবার হয়েছে, কিন্তু আমাদের অল্প অল্প আয়ু তো, আমরা কি করে কি জানবো, কি মনে রাখবো, বুঝতে পেরেছো তো? কিন্তু এটা বহুবার হয়, মন্বন্তরে এই গল্প বলা আছে। তাহলে কি গেল, ঈশানু কথা পর্যন্ত আমরা আসলাম, সপ্তম ঈশানু কথা। তারপর যে নিরোধ, এই নিরোধ হচ্ছে সৃষ্টির ধ্বংস হবে। এই যে সৃষ্টি, তার ধ্বংসের নাম হচ্ছে নিরোধ। আচ্ছা, তারপরে বোঝানো হবে মুক্তি কাকে বলে। এই যে বলে মুক্তি,
ভক্তির দ্বারা যে মুক্তি হয়, এই মায়ার কাছ থেকে নিজেকে কেটে যাওয়া এবং নিজের স্বরূপটা জানতে পারা, এর নাম মুক্তি। আর একটা কথা ভাগবতে আলোচনা হবে, মুক্তিটাই শেষ কথা নয়। মুক্তি তো হলো খুব দামি জিনিস, মুক্তি তো পায় না। ভক্তই হচ্ছে কোটিতে গুটি, 1 কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত জুট করে পাওয়া যায় না। তারপরে সেই ভক্ত ভক্তি দেবীর কৃপাতে মুক্তি পায়। মুক্তি পাওয়া মানে গোবিন্দের কাছে যাওয়া, কিন্তু তারপরে একটা অংশ আছে, তার নাম আশ্রয়। সে আশ্রয় কি? এই যে 9টা বিষয় আলোচনা করলাম ভাগবতে হবে, এই 9টা বিষয় জানার পরে, মুক্তি হয়ে যাওয়ার পরে যখন তার মনে জাগবে একমাত্র গোবিন্দের চরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর তাছাড়া কোনো কিছুর দরকার নেই, সে যখন একদম আটকে বসবে গোবিন্দের চরণে, প্রভু তোমার চরণ থেকে আর সরিও না, তখন সে গোবিন্দের চরণে আশ্রয় পাবে। সেই হচ্ছে আশ্রয়। সেই আশ্রয় পর্যন্ত আলোচনা হবে এই ভাগবতের মধ্যে। বুঝতে পেরেছ? এই এত সুন্দর কথা ব্যাসদেব আলোচনা করেছিলেন, তারপরে তার মনে শান্তি